ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো। খেয়ে নাও তাড়াতাড়ি। তো চা চা তো খাই, তাই না? সকালবেলায় চা দিয়েই শুরু। এই যে নিয়েছি হচ্ছে চা, আর বিস্কুট নিয়েছি, যে টোস্ট বিস্কুটগুলো নিয়েছি। যে বাবি বসেছে চা খেতে, খাচ্ছে। তো আজকে তো বাবির ছুটি। এখন বাজছে হচ্ছে 7:30 মতো বাজে। 7:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো 7:30টার সময় খাচ্ছি চাটা খেয়ে এবার বাবিকে বসাবো হচ্ছে পড়াতে বসাবো। মায়ের আজকে দ্বাদশী, জানি না কি হবে রান্না। আজকে তো নিরামিষ, যাই হোক কিছু একটা হবে। হাতি ঘোড়া ব্যাং সাপ যাই করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে হাজব্যান্ড খেতে আসবে বাড়ি, তো একটু ডিম করতে হবে। বাবু গায়ে পড়ছে, ডিম করতে হবে, নইলেও আবার নিরামিষটা অতটা পছন্দ করে না। নিরামিষটা খাওয়াটা পছন্দ করে না, তোমরা জানো। আর এখন চাটা খেয়ে কত তেল দিয়েছি দেখেছো মাথায় কত। তারপরে হচ্ছে তোমার চাটা খেয়ে জানি না কি রান্না করব। আর সকালে বাড়ির তো ভাত হবে, দেখি সবাই যদি খিচুড়ি খায় ভাবছি খিচুড়ি বসিয়ে দেবো, প্রেশার কুকারে করে খিচুড়ি বসিয়ে দেবো, যদি সবাই খিচুড়ি খায়। দেখা যাক কী করি। আর হচ্ছে তোমার দুপুরে তো রান্না হবে, একটার আগে রান্না আজকে কমপ্লিট করতে হবে, যেহেতু হাজব্যান্ড আসবে খেতে। এখন বাবিকে আমি একটুখানি পড়তে বসাবো। তো চলো, রোজ চা নিয়ে আসি, তাহলে আজকে তার অন্যথা কেন হয়, তাই না বলো? মাঝে মধ্যে কিছু মিস্টেক হয়ে যায়। তো চলো, মানে কোনো দিন হয়তো আমি টাইম পাই না। তো চলো চাটা খাই, তারপরে দেখা হচ্ছে। দ্বাদশী তোমাদের আগেই বললাম। তো আজকে এখন বাজছে হচ্ছে 9:10। মায়ের স্নান হয়ে গেছে, মা এখন পুজো করছে। কারণ দ্বাদশীতে থাকে হচ্ছে পারণ, সেটা হচ্ছে মানে ভঙ্গ করা, নিয়মটা ভঙ্গ করা। তো সেই কারণে মা পুজো করে নিচ্ছে। তো চলো পুজোটা তোমাদের সামনে তুলে ধরি। আজকে সকালে জলখাবার হচ্ছে মায়ের, আমার, বাবু হচ্ছে। বাবুও আজকে একটুখানি চিড়ে দিলাম দই আর মিষ্টি দিয়ে মেখেছি হচ্ছে চিড়ে। এটা বাবি আর আমি খেয়ে নেব। আর মা খাচ্ছে, চলো দেখায়। ওই যে ওখানে মা খাচ্ছে, এখন দিদা খাচ্ছে। মা খাচ্ছে চিড়ে,
না হাঁকা। আর দিদা চিড়ে খায়নি, মানে দিদা বললো আমি চিড়ে খাবো না, দিদা খাচ্ছে ছোলার ছাতু দিয়ে মুড়ি। আর আমি বাবু মা চিড়ে, আজকে আর বাবু ভাত করিনি, বাবুকে চিড়ে খাওয়াবো বলে আজকে আর ভাত করিনি না বাবু। আমার বাবু খাচ্ছে আর খেলছে। তো চলো চিড়েটা খাই, তারপরে ভাত বসিয়ে দেবো, রান্নাটা সেরে নিয়ে তারপরে হচ্ছে বাবুকে স্নান টান করাবো, নিজে স্নান করবো। হাঁটা বড় চলো এটা খাই, তারপরে রান্না করবো। বসিয়েছি ভাত আর সোয়াবিনের যে তরকারিটা বানিয়েছি সেটা হয়ে গেছে, ওই দুটো হয়েছে। আর শাকটা বসিয়েছি, শাকটা হচ্ছে, তারপরে করবো হচ্ছে ডিমের অমলেট। ভাবলাম একটু ডিমটা কারি করে দিই, তারপরে মনে হচ্ছে না ওই মা খাবে না, বাবু দিদা খাবে না, শুধু বাবু আর ওর বাবা। তো আমি হয়তো পেলে একটু খেলাম, না পেলে না পেলাম, এরকম একটা ব্যাপার। তো দুটো ডিম বার করেছি ফ্রিজ থেকে, দুটো ডিমেরই করবো হচ্ছে অমলেট করে দেবো ব্যাস। আর ওই সোয়াবিনের তরকারি, আর করলাম হচ্ছে শাক। আজকে যেহেতু দ্বাদশী শাক করতে হয়, সেই জন্য করলাম হচ্ছে শাক আর সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট। আর লেবু কাটবো বলতে একবারে কেটেই রাখবো, এখনই কাটবো, নাহলে কাটাই হয় না, খাওয়াও হচ্ছে না জানো তো। তো লেবুগুলো পড়ে নষ্ট হচ্ছে। আর বাবিকে আজ এসেছে পড়াতে, রানে ওর ইচ্ছা মতো হাসছে, ঘরে পড়াচ্ছে। আমি বলছি তাহলে পড়াচ্ছে যেহেতু, আর তো একটু পরে ছুটি হয়ে যাবে, আমার শাকটা হচ্ছে, তো টাইম পেলাম, আমি লেবুটা কেটে রেখে একটা ঢাকা দিয়ে যায়, এটা ঢাকা চাপা দিয়ে যায়, বাবি একটু খেয়ে নেবে, দিদাকে একটু দেবো, আর বাবি উঠবে, উঠে খাবে লেবুটা। লেবুটা কেটে রাখি, সকালে পুজো করেছে মা, আধখানা আপেল আছে, আপেলটাও একবারে কেটে রাখবো। আমার লেবু কাটা কমপ্লিট, তারপর হচ্ছে ওই আপেলটা কেটে একবারে কেটে রাখি, ভাবি উঠলে খেয়ে নিতে পারবে, অসুবিধা থাকবে না। তখন আমি হয়তো ধোয়া মাজা করবো, আমার শুধু ডিমটা অমলেটটা করলেই হয়ে যাবে, শাকটা করে তাহলে ধোয়া মাজা করবো, তখন উঠবে, তখন আর আমার কেটে দেওয়ার মতো টাইম হয় না। সেই জন্য এক একদিন লেবু কাটা হয় না বলে দেওয়াও হয় না, তো তাই করতে হয়তো টাইম হয়ে যায় ভাত খাওয়ার, তখন তার লেবুটা দেওয়া যায় না। আর বিকেলে খাওয়াটা ঠিক, কিন্তু বিকেল তো ওঠে না, ঘুম থেকে ওঠে হচ্ছে সেই সন্ধ্যাবেলায়, সন্ধ্যার আগে উঠবে, তাহলে কখন খাবে বলো। সেই কারণে আমি কেটে রাখি, ও ওই পরে উঠে খেয়ে নেয় আগে, 12:30 পৌনে 1টার দিকে ছুটি হবে, তখন খেয়ে নেবে, তারপর 1:30টার সময় ভাত খাবে। খুব গরম করছে, প্রচণ্ড রোদ। আচ্ছা, আমার লেবু কাটলাম হচ্ছে লেবু, আর এখানে হচ্ছে আপেল। তো এই কাটা কমপ্লিট। এবার আমি দেখে আমার শাক চচ্চড়িটা কত দূর হলো। গরমে না হাতটা পড়তে পারছি না, প্রচণ্ড গরম লাগছে, আমার ভীষণ গরম লাগে। আর এই যে জানালাটা দেখছো, পুরো সকালবেলায় আমি ঝেড়ে মুছে ঠিক করলাম,
ও খেলনা দিয়ে সাজিয়েছে, ওর নাকি ওই জায়গাটা হচ্ছে ওর। আর এই যে সোফার মাথাটা একটুখানি, এই ধনিগুলো মানে আমরা জিরে প্লাস ধনিয়ে দিয়ে মশলা করি, তো মিক্সিতে একদম প্রেশার করে রেখে দিই। একটুখানি কড়াইয়ের মধ্যে নাড়বো, তো সেগুলো মা হচ্ছে এখন ওই পরিষ্কার করছে, কারণ কালকে ভাজবো। একটুখানি পরিষ্কার করে নিচ্ছে চালুন দিয়ে, চেলে চেলে। এই যে আমার শাক চচ্চড়ি, দেখো ফাইনাল লুক। একটু আলু দিয়েছি, একটুখানি পটল দিয়েছি, সব ঘেটে খাওয়া হয়ে গেছে। ওগুলো ঘেটে খাওয়া হলেই বেশ ভালো লাগে খেতে। এটা শাকটা হয়ে গেছে, এটা নামিয়ে নিই, তারপরে হবে করবো। মা ভাঙছে হচ্ছে তিল। তোমরা তো জানো আমরা তিলের, সত্যিই ভাঙলে আমরা তিলের বড়া খাই। তো এই যে তিলগুলো ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিল, তো সেগুলো বোতলে ভরা ছিল, সেগুলো বার করে ভাঙছে। এই ভেঙে এই খোসাগুলো ঝেড়ে আর একবার ভাঙবে, পুরো সাদা হয়ে যাবে তিলগুলো। এই যে দেখো, দিয়ে তোমার ভেঙে করবো বড়াটা আজকে তোমার কালকে করবো, এখানে আমার বাবু খাচ্ছে, এখানে ওর বাবা আছে, আর এদিকে মা আর দিদা বসেছে। আমি আছি হচ্ছে সামনে। তো চলো সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, তো কমপ্লিট করে এবার একটুখানি শোবো। তোমরা তো জানো যে দুপুরে খাওয়ার পরে একটুখানি রেস্ট করি, নইলে আমার শরীর ভালো করে না। তো আজকে তেল দেওয়াই আছে চুল, একটুখানিও শ্যাম্পু লাগায়নি। আর হাজব্যান্ড বাইরে শুয়ে আছে সোফায়। এখন বাজছে হচ্ছে 2:25, ও যাবে 3টে বাজতে 5 বাকি, মানে 2:55 বেরোবে। তো শুয়ে আছে বাবি, আমি আর আমি বাবি শুয়ে নিই। বিকেলে বাবি যাবে খেলতে। চলো একটু রেস্ট নিই, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো সকলকে, শুভ বিকেল। এখন বিকেল 5:30 মতো বাজে, এখনও সন্ধ্যা হয়নি, কিন্তু এখন কিন্তু বিকেলবেলা। তো বিকেলে আমি ঘুম থেকে উঠেছি, অনেকটা আগে উঠেছি। উঠে ছেলেকে রেডি করে ছেলে গেছে খেলতে, গেছে মায়ের সঙ্গে খেলতে বেরিয়েছে। আমার কিছু কাজকর্ম ছিল, আমি সেগুলো সারলাম, তারপর তোমাদের সামনে আসলাম। বুঝলি, আমি এখন একটুখানি বসবো, তারপরে দেবো হচ্ছে সন্ধ্যা দেব, তারপরে সন্ধ্যা দেবো। এখনও সন্ধ্যা ঠিকঠাক লাগেনি, তোমাদের বলেছি এখন বিকেলবেলা। তো যে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। তারপরে উঠে এত সব কাজকর্ম হচ্ছে, টুকটুক করে বেশ কাজগুলো চলছে। আর হচ্ছে তোমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও কখন আসবে কিছুই বলে যায়নি। তার কারণ হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম, সেই কারণে আমায় আর কিছু বলে যায়নি। যাই হোক, যখনই হোক আসবে, কিংবা মাকে হয়তো বলে গেছে, নাহলে ফোনে কন্ট্যাক্ট করে নেব, এরকম একটা ব্যাপার। দিদা এখন বসে আছে, দিদা সোফায় বসে আসে। বললাম একটু চা করি, তা বললো না কেউ নেই বাড়িতে, দিদা আর আমি। বললো না, চুপি চুপি চা খেতে হবে না, সবাই আসুক তারপরেই খাবো, সেটাই হবে। আর এই আর হচ্ছে তোমার কি, আমাদের তো তোমার অসহ্য চলছে, মানে অসহ্য নয়, মানে অসহ্য হয়ে গেছে। কিন্তু সেই কালার সুত না কী সব বলে না, মানে 1 বছর কিছু নাকি হয় না, এরকম ব্যাপারগুলো। তো লক্ষ্মী পুজোটা কী করা যাবে, সেটাই মা জেনেছে। কাউকে বলেছে, কেউ বলেছে যে ঘরের লক্ষ্মী নাকি উপবাসে রাখতে নেই, পুজো করা যায়, কেউ বলছে করা যায় না।
কত মানে একটা কি দোটানাটানি পড়ছে। তো আমাদের হয় তোমার লক্ষ্মী পুজোটা হয় হচ্ছে ভাদ্র মাসের শেষ দিন, মানে সংক্রান্তির দিন, যেদিন বিশ্বকর্মা পুজো হয় সেদিন হয় আমাদের আছে ভাদুরী লক্ষ্মী। তো সেদিন হয় লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো যদি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখবে। ধান দেয়া হয়, 2.5 কিলো মতো ধান দেয়া হয়, তার মধ্যে কড়ি দেয়া হয়, পেঁচা মানে পেঁচার পেঁচো, যে একটা ছেলে একটা মেয়ে, সে দুটো দেয়া হয়। চাল কুমড়ো, ছোট্ট একটা চাল কুমড়ো লাগে, শশা, কলা, অনেক কিছু রীতিনীতি মেনেই আমাদের সেই লক্ষ্মী পুজোটা করা হয়। সেটাকে বলে ভাদুরী লক্ষ্মী। যেহেতু ভাদ্র মাসের শেষ দিন হয় সেই জন্য মনে হয় তার নাম দিয়েছে। আমি কিন্তু এটা আমার আইডিয়া থেকে বলছি, আমি জানি না যে কেন ভাদুরী লক্ষ্মী দিয়েছে, ভাদ্র মাসের শেষ দিন হয় বলে না অন্য কিছু এর আছে সেটা আমার জানা নেই। আর আমার বাবার বাড়িতে লক্ষ্মী পুজোটা নেই, সেই সর্ষে আমার জানা নেই সেরকমভাবে। দেখি করে এরকম, মা বলে যে এটার নাম ভাদুরী লক্ষ্মী, এরকম আমিও করি, আমিও মাকে অনেকটা হেল্প করি হচ্ছে এই। আর এগুলো আমাদের নিয়ম বা প্রথা, আমাদের মানে সে বলে না ঠাকুমা শাশুড়ি, মানে ওনাদের থেকেই আর কি রীতিনীতিতে চলে আসছে। তো আমরা যেহেতু আশাচিয়ায় থাকতাম, আমাদের বাড়ি তো তোমরা সকলেই দেখেছো, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে আশাচিয়া। তো সেখান থেকে আমরা এখন থাকি হচ্ছে দেবগ্রামে। তো সেখানে আমাদের বাড়ি টাড়ি সবই আছে, তোমাদেরকে তো অবশ্যই দেখিয়েছি একদিন। এবার সেখানে মানে যে জিনিসগুলো করা হতো আমাদের বাড়িতেও সবগুলোই করা হয়, সব জিনিসটাই তুলে ধরা হয়। যেমন তোমার আশাচিয়াতে নবান্ন হয়, নবান্নেতে মানে ভীষণ একটা বড় অনুষ্ঠান হয়। নবান্নে ঠাকুর হয়, ঠাকুর হচ্ছে তোমার মা অন্নপূর্ণা হাঁড়ি থেকে অন্ন তুলে মহাদেবকে দিচ্ছে, মহাদেব বাটি হাতে দাঁড়িয়ে আছে, এই ঠাকুরটাই করে। আমি আরবার গেছিলাম ওখানে, দেখেছি, মানে আরবার গেছিলাম, কাকাদের বাড়ি থেকেও নেমন্তন্ন করেছিল। আর করেছিল হচ্ছে আমার ছেলের যে বন্ধু, মানে বনি, যাকে আমরা বনি বলে ডাকি। তো বনির মা আমাকে বলেছিল তোমরা সবাই আসবে, বারবার বলেছিল, ফোন করেছিল, আবার কাকাদের বাড়ি থেকেও বলেছিল। তো সেই কারণে যাওয়া হয়েছিল, আরবার গেছিলাম। তো বেশ খুব আনন্দ হয়েছে। এবং কী রান্না হয় জানো নবান্নতে? এবার আমি নবান্ন কিন্তু যে আমি করি না তা নয়, কিন্তু আমার দেবগ্রামে তো আর মানে দেবগ্রামে তো আর কারো নেই, যেহেতু আমার আছে আমি করি। যেমন হয় কি, অনেকগুলো ভাজা হয়, মোটামুটি 8-9 রকম, মানে 5, 7 কিংবা 9, তুমি যে কোনো একটা ভাজা করতে পারবে। এবার যার যেরকম ক্যাপাসিটি সে সেরকমভাবে করে। আর হচ্ছে তোমার কুমড়োর তরকারি হয়, মানে যেটা বলে কুমড়োর ছক্কা। তারপরে অনেক কিছু হয়, অনেক হয় বাবা। তোমার অঘ্রাণ মাসের দিকে তো হয় ফুলকপি ডালনা হয়, বাঁধাকপির ঘন্ট করা হয়, তারপরে তোমার ফুলকপির ডালনা হয়, তারপরে ওই যে কুমড়োর যে ছক্কাটা হয়, কলাইয়ের ডাল হয়, বেগুনি হয়, ফুলুরি হয়, তারপরে চাটনি হয়, পায়েস হয়, মিষ্টি হয়, দই হয়। আর মাছটা করা হয় লাস্টে হয় মাছটা, কারণ আমাদের নবান্ন মানে কি বলো তো, নবান্নর মানে মেন উৎসবটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের ভাত দেয়া। মানে সেদিন আমাদের ভাত বাড়ানো আছে, ভাত বাড়ানো বলতে ওই যে যত রকমের রান্না আছে না সবগুলো নিয়ে একটা করে কলার পাতা করে সেগুলো ঘরে আর তুলসী তলায় দিতে হয়, মানে ঘরের এক সাইডে দেয়া হয়, সব কলার বড়া হয়। তো সব কিছু দিয়ে ওই 1 গ্লাস জল দিয়ে সেটা তোমার ঘরের মেঝেতে, মানে ঘরের যে কোনো এক সাইডে, মানে যেখানে পাটা ঠিকবে না এরকম একটা জায়গায়, কারণ সেটা তো সারাদিন থাকে, পরের দিন জলে দিতে হয়, সেরকম একটা জায়গায় দেয়া হয়। আর দেয়া হয় হচ্ছে তুলসী তলায়। মানে আমাদের মানে যে আমরা পূর্বপুরুষদের তো কোনো দিন খেতে দেওয়া হয় না, তাই না, সারা বছরে। তো সেই দিনটা পূর্বপুরুষদের জন্য দেয়া হয়, পূর্বপুরুষরা নাকি সেই দিনে আসে খেতে, এরকম একটা প্রথা বা নিয়ম মানে মেনে আসা হচ্ছে এরকম। তো ওনাদের দেয়া হয়। তো তারপরে লাস্টে হচ্ছে মাছটা করা হয়, মাছটা তো ওনাদের দেয়া হয় না, তো মাছটা হয় লাস্টে, আর বাকি সব রান্না হয় নিরামিষ, আর মাছটা হয় শুধু খাওয়ার জন্যে, মাছের ঝোলটা লাস্টে করা হয়। তো এই বেশ ভালো লাগে। নবান্ন বানানো হয়, নবান্নটা মানে নবান্নটা হচ্ছে কী দিয়ে বানাই তোমাদের বলি।
তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে বা অনেকেই জেনে থাকবে না, তো সেই কারণেই বলছি। হচ্ছে তোমার আতপ চালের গুঁড়ো, মানে চালটা আগের দিন ভিজিয়ে রেখে তো তারপরে সেই চালটা মানে শুকনো করতে হয়, ভেজানোর পর সেটাকে আবার একটুখানি মেলে টেলে দিয়ে বেশ ঝরঝরে করে শুকনো করতে হয়। সেটা আমি মিক্সির মধ্যে পেশাই করি। তো তারপরে সেটা চেলে নিই, মানে সেটা টেলে টেলে যে পাউডারটা, মানে চালের যে পাউডারটা বেরোয় সেই পাউডারটা, আর লাগে হচ্ছে দুধ, ক্ষীর, তারপরে কিছু কাঁচা সন্দেশ লাগে, আর কলা, আর আদা, মূলো, আদা মানে ওগুলো কিন্তু গ্রেট করে দিতে হয়, সব কুড়ে দিতে হয়। আদা গ্রেট করে, মূলো, তারপরে আপেল, খেজুর, মানে এবার কি মানে মেইন হচ্ছে তোমার ক্ষীর, দুধ, কিছু কাঁচা সন্দেশ, কিছুটা খেজুরের গুড়, আর দেয়া হয় হচ্ছে মূলো আর আদা। আর ওই যে আলুগুলো হয় না, শাক আলু যেটা বলে, লাল কালারের হয়, রেড কালারের দেখবে, উপরের গাটা হয় রেড কালারের, ভেতরটা সাদা, তো সেই আলুটা, এইগুলো হচ্ছে মেন। তারপরে মানে ওগুলো হচ্ছে তোমার কি বলে, ওগুলো না দিলে টেস্ট হবে না, এরকম একটা ব্যাপার। আর তারপরে হচ্ছে দেয় হচ্ছে আখ দেয় ওর মধ্যে, তারপরে আপেল দেয়, কমলা লেবুগুলো কিন্তু এমনি মেখে নয়, কমলা লেবুগুলো না ওপরে দেয় দেখতে সুন্দর লাগার জন্য আর কি। কিন্তু লেবুটা যদি চটকে দেওয়া হয় না তাহলে কিন্তু হয়ে যাবে, তোমার টক হয়ে যাবে, লেবুটা কিন্তু চটকানো হয় না। তো সব কিছু দিয়ে বেশ ভালো একটা স্যুপ টাইপের বানানো হয়, বেশ এটা টেস্টিং খেতে, বেশ বেশ ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আমাদের নবান্ন উৎসব। এরকমভাবে আমাদের নবান্ন উৎসবটা উদযাপন করা হয়, বা আমরা প্রতিবার করে থাকি। নবান্ন কথার অর্থই তো হচ্ছে নতুন অন্ন, তাই না? আর এরকমভাবেই হয়। আর যেহেতু আমাদের নতুন অন্ন নেই আমাদের বাড়িতে, কিন্তু আমাদের দেশের বাড়িতে মানে আশাচিয়ায় কিন্তু আমাদের ধান হয় সেখানে, তো আমাদের বাজার থেকেও নিয়ে আসে, চাল পাওয়া যায়, আতপ চাল বাজারেও পাওয়া যায়। নতুন চাল বললেই মানে অঘ্রাণ মাসে হয়, নবান্নটা হয় অঘ্রাণ মাসে, তো অঘ্রাণ মাসে বাজারেও আতপ চাল, মানে নতুন আতপ চাল উঠে যায়, তো সেখান থেকেই আমাদের নিয়ে আসা হয়, নিয়ে এসে করা হয় সেরকম। তো এই হচ্ছে কথা। আর চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা দেব, আর সন্ধ্যা দিয়ে তারপরে আবার বাবিকে বসাবো হচ্ছে পড়তে। আমার তো সব কিছুই তোমরা দেখেছো, আমাকে পুরোটা নিজেকেই সামলাতে হয়, বাবিকে সামলানো, কাজকর্ম, সংসার, আবার সবটাই আমাকে নিজেকে করতে হয়। বাজার হাটগুলো মা করে দেয়, মা কিছু কিছু কাজে আমাকে হেল্প করে, বাজার টাজারগুলো করে দেয়। বাজার টাজারগুলো শুধু যে মা করে তা কিন্তু নয়, মাও করে, হাজব্যান্ডও করে। আবার কখনো আমি হয়তো বাবিকে আনতে গেলাম বা স্কুলে গেলাম কিংবা বাজারে গেলাম, কোনো জিনিসটা দরকার আমিও সেটা নিয়ে আসি, যে নিয়ে আসি না তা নয়, কিন্তু আমিও নিয়ে আসি, আমাকে বলে, আমিও সেটা নিয়ে আসি। বেশিরভাগ বাজারটাই মা করে। আর এই হচ্ছে আমাদের সংসার, আমাদের ছোট্ট ফ্যামিলি, কিন্তু আমি ভীষণই খুশি, মানে আমি ভীষণই সুখী, কারণ এমন একটা মানুষকে পেয়েছি যে মানুষটা মানে কিছু বলার নেই। মাও ভীষণ ভালোবাসে আমাকে, এবং দিদা এসেছে, দিদাকেও তো তোমরা দেখেছো, দিদার সঙ্গে আমার সঙ্গে মানে কেমন সম্পর্ক। আমি তো অনেক সময় তোমাদের সামনে ভিডিওতে নিয়ে আসি, আমি উল্টোপাল্টা বলি, মানে সতীনও বলি। তারপরে আজকে যেমন হাজব্যান্ড খেতে এসেছে, কি কথায় আমি বলি বড় বউ, বলছে বড় বউটাকে তো দিদা, বড় বউ, এরকমভাবে বলি, মানে আড্ডায় আর কি মারা চলে আমার সংসারটা, বা আমার সারাদিনটা চলে, নাহলে একা কি থাকা সম্ভব বলো? তো সেই কারণে আমি ওরকমভাবে আড্ডায় আর কি মারি। আর আমার বাবি তো দেখোই, আমার বাবিকে তো তোমরা সকলেই দেখেছো, চেনো, বাবি আমাকে কতটা ভালোবাসে সবটাই তোমাদের মানে জানা আর কি। তো হাজব্যান্ডও ভীষণ ভালো, মানে কি বলবো, কিছু বলার নেই আর কি। আমি যে এসব করি বা চাই কিছু করি, ওকে একবার জানলেই হলো, ওর কোনো না নেই, শুধু বলবে আমাকে একবার জানিয়ে করবা, ব্যাস। একবার জানালে কি হয়, তুমি যে কাজটা করছো সেটা তুমি যদি আমাকে জানিয়ে করো, আমার কিন্তু মনে হবে যে না, ও ঠিকঠাক চলবে, কিংবা চলো করছে ঠিক আছে, কিন্তু বলছে ওর বক্তব্য যে আমি অন্য কারোর থেকে যদি জানি তাহলে কিন্তু আমার বেশি কষ্ট লাগে, সেটা আমার ভালো লাগে না, মনে হয় আমাকে তুমি লুকিয়ে করছো জিনিসটা, তাই তুমি যেটাই করো সেটা আমাকে বলে করবে, তাহলে আমার কোনো বাধা নেই। বা যদি আমি কোনো মানে কোনো কিছু আর কি, বাজে কিছু কিংবা কিছু, তাহলে সেটা অবশ্যই সে বাধা দেবে, কেন দেবে না, তাই না? কিন্তু
সমর্থযোগ্য কাজ হলেই তোমাকে আমি সমর্থন অবশ্যই করব, কোনো অসুবিধা নেই তাতে। তো ওর বাবা সবটাই বলি, সবটাই জানে ও, যে আমি কি করি না করি, আমি ভিডিও করি, রিলস করি, ও আমার সঙ্গে থাকে, ও আমার সাপোর্ট করে। কিন্তু ওর একটাই হচ্ছে কথা, ও ক্যামেরার সামনে আসতে ঠিকঠাক কমফোর্টেবল বোধ করে না। ওর হচ্ছে এটাই কথা, বলে তুমি কাজ করো, তুমি করছো, তুমি করো, আমাকে কেন জড়াচ্ছ, এরকম একটা ব্যাপার। তো চলো আর বেশি কিছু বলবো না, কারণ অনেকটা টাইম তোমাদের সঙ্গে আমি বক বক করছি। সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, সকলকে গুড ইভিনিং। তো এই যে খাচ্ছি হচ্ছে চা, টোস্ট, বিস্কুট, সেটা নিয়ে বসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আর চলে আসলাম, যে একটু গল্প করে নিই। তোমরা তো আমার পরিবারেরই সদস্য, তাই না? মনে হলো যে আমার নিজের লোকেদের সঙ্গে আমি একটুখানি গল্প করে নিই বা কথা বলে নিই, সেই জন্যই আসলাম। বাবি এখন পড়ছে, বাবিকে পড়াচ্ছি, পড়াতে পড়াতে হচ্ছে চাটা খাচ্ছি। তো চাটা খেয়ে নেবো, তারপরে এখনও হাজব্যান্ড আসেনি, জানি না কখন আসবে। ওকে ফোন করলাম, ভীষণ ব্যস্ত। বললো ঠিক আছে তুমি রাখো, পরে কথা বলছি, এরকম একটা বললাম। আমি বাবির জন্য একটু কলা আনতে বললাম, কলা শেষ হয়ে গেছে, তো সেই কারণে বললাম একটুখানি কলা আনতে। বাবির কলা না খেলে পটির সমস্যা হয়। তো চলো চাটা খাই, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। এই যে করবো হচ্ছে রুটি, আটা মেখে রেডি, আটা ফাটা সব একদম রেডি। করবো হচ্ছে রুটি, রুটি এবার তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিটা করবো। 9টা বেজে গেছে। তো তোমরা তো জানো 9:30টায় খাই, আমার ছেলে খায়, হাজব্যান্ড খায়, ওরা 9:30টায় খেয়ে নেয়। আমাদের 10টা বাজে, ছেলে আর ওর বাবা খেয়ে নেয়। সেই কারণেই আমার 9টার মধ্যে হয়ে যায় খাবারটা, কি 9টার দিকে হয়তো স্টার্টিং করি, 9:20 কমপ্লিট, এরকম একটা ব্যাপার থাকে। তাওটা গরম হয়ে গেছে, একটা রুটি আগে বেলে দিয়ে দিই। তো চলো আমি রুটিটা করি। আর রুটি করতে করতে বাই বলছি আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর অবশ্যই ইউ আর জাস্টিস, আমরা প্রত্যেককেই চাই এই বিচার হোক, ব্যাস। চলো এইটুকুই আমার চাওয়া, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো বাই।